এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ উম্মতের আম্মা। অন্যদিকে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন মা ফাতেমা। তাকে মা ফাতেমা বলা কি জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারাই হলেন উম্মতের প্রত্যেক সদস্যের মা, আমাদের সকলের মা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৬ নম্বর আয়াতে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ তারা হলেন তোমাদের মা। অতএব উম্মুল মুমিনিন বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে, তারা সমস্ত ঈমানদারদের মা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঈমানদারদের জন্য পিতৃতুল্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মা বলে সম্বোধন করা এটা সঠিক নয়, কারণ ফাতেমার মা, তিনি মা হলে আবার ফাতেমা আমাদের কিভাবে মা হন? অতএব তাকে মা হিসাবে সম্বোধন করা এটি সঠিক নয়। ওই যে অনেক মোল্লা কয় না মা ফাতেমা বলে শিরিক বিদাত, বলে যাবে না। হ্যাঁ, রসুলের স্ত্রী উম্মুল মুমিনিন মেয়ে মা হয় কেমনে? আরে তুই এই রহস্যই বুঝবি না। 12 বাড়ির ভাত খায় মাথার তার গেছে সিরিয়া, রহস্য কই থেকে বুঝবো? সকল নারী কি এক? সকল মা কি এক? নারীরা সর্বমর্যাদায় গেছে ইসলামে। দেখেন রহমত যায় কার দরজায় খাড়ায় থাকছে? কন্দিহি রহমতকে জগতের মহানবী রাহমাতাল লিল আলামিন না, সৃষ্টি জগতে, স্রষ্টার জগতে কোন জায়গায় যা রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় থাকছে বলেন তো? হ্যাঁ, মা ফাতেমার ঘরের দরজায়, তাই না? মা ফাতেমার ঘরের দরজায় সিদরাতুল মুনতাহায় যায় আল্লাহর হাবিব খাড়ায় নাই, লামাকামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই, মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে। মা ফাতেমা যখন আসছে, মা ফাতেমা ঘরে ঢুকলে আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে, আমার মা এসে। জগতের সকল অলিরা ইমামরা মা ফাতেমার ঘরে থেকে আইছে। অলি গো মা, ইমামের মা, সৈয়দের মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, তাই তাকে বলা হয় জগৎ জননী। কারণ জগৎ জননী কেন? তিনি সবার মা। এলে আমরা মা ফাতেমা কই? ওই যে অনেক মোল্লা কয় না মা ফাতেমা বলে শিরিক বিদাত, বলে যাবে না। হ্যাঁ, রসুলের স্ত্রী উম্মুল মুমিনিন মেয়ে মা হয় কেমনে? আরে তুই এই রহস্যই বুঝবি না। 12 বাড়ির ভাত খায় মাথার তার গেছে সিরিয়া, রহস্য কই থেকে বুঝবো? সকল নারী কি এক? সকল মা কি এক? মা খাদিজার মর্যাদা আর জগতে অন্য কোন নারীর মর্যাদা কি সমান? মা খাদিজা রসুলকে যে রূপে দেখছে জগতে কোনো নারী দেখছে ওই রূপে? মা খাদিজা যে কুরবানি করছে রসুলের জন্য জগতে কেউ করছে? জাজিরাতুল আরবের সেরা ধনী তার সব সম্পদ মহানবীরে দান করে দিছে। 4 ডিসিম 5 ডিসিম জায়গা না, জাজিরাতুল আরবের সেরা ধনী রসুলরে দান করছে। জগতে এত বড় দান দ্বিতীয় কেউ করে নাই। এত বড় দানব পৃথিবীতে 1 নম্বর দানবীর কে? মা খাদিজাতুল কুবরা। পৃথিবীর মধ্যে মহানবীকে কুমার রূপে কে পাইছে? মা খাদিজা। যে মহানবী কুমার ছিল, তাহলে মা খাদিজার মর্যাদা কয়? মা খাদিজার স্বামী সরকারে দু আলম, মা খাদিজার কন্যা মা ফাতেমা, মা খাদিজার মেয়ের জামাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মা খাদিজার নূরের সন্তান মাওলা হাসান মাওলা হুসাইন, মা খাদিজার রক্তের নাতি মাওলা হাসান মাওলা হুসাইন। মা খাদিজারে দেখছেন কত মর্যাদা মা খাদিজার? মা খাদিজার ঘরের থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আইছে, মা খাদিজার ঘরের থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আইছে, মা খাদিজার ঘরের থেকে বাহাউদ্দিন নকশবন্দি আইছে। পৃথিবীর সকল ওলিয়ে কামেলরা সবাই মা খাদিজার ঘরে থেকে আসছে। মা খাদিজার বংশ এরা। হিসাব আছে?
কোনো মৌলবী মুন্সি মা খাদিজার ঘর থেকে আহে নাই, হিন্দার ঘরের থেকে আইছে। বুঝছো বাবা? ওলি আহে মা খাদিজার ঘর থেকে, মা ফাতেমার ঘরের থেকে। আর মোল্লা ওহাবি আহে কার ঘরের থেকে? হিন্দার ঘরের থেকে। ওহাবির জন্ম হিন্দার ঘরের থেকে, আর অলির জন্ম, অলির আগমন মা খাদিজার ঘর থেকে। তাই সেই মা খাদিজা, তো আমার মার কথা আমি তো গুমু, আপনার মার কথা আপনি কইবেন না? যার যার মার কথা হ্যাঁ কইব। তো জাগো মা হিন্দা, হেরা হিন্দার পেঁচাল পারবো, আর যার মা খাদিজা আছে খাদিজা মার পেঁচাল পারবো। আমার মা তো ফাতেমা, আমার মা মা খাদিজা, আমার মা মা মরিয়ম, আমার মা মা আসিয়া, এরা মা হাজেরা, সবাই আমার পূজনীয়। তাদের পায়ের নিচে আমার জান্নাত। কোন মায়ের পায়ের নিচে জান্নাত? যিনি জগৎ জননী, তার পায়ের নিচে জান্নাত। বুঝছো গো? আগে জানো, হৃদয়েরও বন্ধু তুমি, জগৎ বন্ধু তুমি, হৃদয়ের স্বামী। একটা হইল তোমার, এটা জগৎ স্বামী, সেই স্বামী হইল রসুল। প্রত্যেকটা রসুল জগতের স্বামী। এর লেগা স্বামী দুই প্রকার, একটা হলো দেহের স্বামী, আর একটা হলো হৃদয়ের স্বামী। আমার হৃদয়ের স্বামী আমার পীর বাবা জাহাঙ্গীর। আর আপনার দেহের স্বামী হলো আপনার জামাই, যে মহারানা দিয়ে আপনার বিবাহ করছে, তালাকও দিয়ে দেয়া পারে, তাই না? 3 কথায় বিয়া, 3 কথায় তালাক। ওইটা হলো দেহের স্বামী। হৃদয়ের স্বামী হইল গুরু। এর জন্য ছেলে মেয়ে উভয়ের হৃদয়ের স্বামী আপন পীর, আপন রসুল। তা আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মহানবী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা আলী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা হাসান, মাওলা হুসাইন, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। এরা সকল অলি আল্লাহরা, নবী রসুলরা আমাদের হৃদয়ের স্বামী। হৃদয় থেকে আমরা তাদের সম্মান করি, ইজ্জত করি, তাদের গুণগান করি। তো এখানে হৃদয়ের স্বামীও বুঝে না, দেহের স্বামীও বুঝে না। আমি আমার মুর্শেদের লোকে প্রেম করি, আমার মুর্শেদ তার মেয়ে না। আমার মুর্শেদ আমার থেকে বয়সে না হলো 50 বছর, 40 বছরের বড়, তাই না? তখন 40 বছরের বড় যে, তার লগে আমি প্রেম করতেছি। প্রেম মানে তো দৈহিক মিলন না, যৌনতা না, প্রেম তো ঐশ্বরিক। এর জন্য প্রেম করা যায় সমলিঙ্গের সবার সাথে। কি পুরুষের সাথে প্রেম করতে হয়। পুরুষকে জানেন? যে ওলিয়ে কামেল, যে রসুল, সে পুরুষ। পুরুষ মানে খান্নাস মুক্ত নফস। এই পুরুষকেই কোরআনের ভাষায় রসুল বলে। আর আমরা যারা আছি আমাদেরকে কোরআনের ভাষায় নর আর নারী বলছি। জাকারা ওয়া উনসা, যে বলছে না ওয়া জাকারা ওয়া উনসা। জাকারা মানে নর, উনসা মানে নারী। এই জন্য আমরা হইল নর আর নারী। এই নর আর নারীকে আল্লাহ পুরুষ হইবার কইছে, মানে খান্নাস মুক্ত হইবার কইছে। এর জন্য আল্লাহ কইছে যে পুরুষ সংসারের কর্তা, রাষ্ট্রের কর্তা, সেই রাষ্ট্র উন্নত হবে। মানে খান্নাস মুক্ত একটা ব্যক্তি যদি একটা সংসারের লিডার হয়, একটা সংসারের কর্তা হয়, একটা দেশের মূল হয়, ওই দেশ এমনি উন্নত হবে। এর লেগা মহানবী আরব রে কত উন্নত স্তরে লয়ে গেছিল অল্প সময়ে, কারণ তার কর্তা ছিল পুরুষ, নারী না। নারী মানে বন্ধনযুক্ত। ওই যে কয় না নারী জাহান্নামী, এই নারী আপনারা না। এইটা হইল এই নর নারীর মধ্যে, জাগো মধ্যেই শয়তান যুক্ত আছে, এরাই নারী। এই নারী জাহান্নামী, শয়তান যুক্ত নফসি জাহান্নামী। ওখানে ওই যে মৌলবী সাবরে দেন না, রাজ্জাক বিন ইউসুফ কয় নারী মানি জাহান্নামী, নারী মানে। আশ্চর্যের বিষয়, এই বেটা তো নারী আর পুরুষের পার্থক্যই বুঝে না। যে লোভ করে হ্যাঁ নারী। নারী মানেই বন্ধন, পুরুষ মানে মুক্তি। পুরুষ এক, নারী হইল দুই। দুইয়ের অবস্থানকে নারী বলে। নারী হইল বস্তু মোহের প্রতীক। বুঝছেন? কে বুঝাইব?